হ্যালো স্টুডেন্ট, আমি অর্ঘ্য মুখার্জি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি কমার্স একাডেমি। আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 11 থেকে শুরু করে বিকম পর্যন্ত অ্যাকাউন্টস এর উপর রিলেটেড সমস্ত টপিকের একদম এ টু জেড, একদম বেসিক লেভেল থেকে শুরু করা অ্যাকাউন্টস এর কনসেপচুয়াল ভিডিও। তাই দেরি না করে আজই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নিজের বন্ধুদের শেয়ার করতে ভুলো না জানো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। Hi student, আমি অর্ঘ্য মুখার্জি and welcome back to my channel মুখার্জি কমার্স একাডেমি। আজকে আমরা কনসাইনমেন্টের 4 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার এই চ্যানেলে তোমরা অ্যাকাউন্ট সম্পর্কিত আরও ইন্টারেস্টিং ভিডিওগুলোর পেয়ে যেতে পারো এবং এই ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও আর কমেন্টে লিখে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন। তবে যারা এই চ্যানেলটিতে আজকে প্রথমবার দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার কনসাইনমেন্টের উপরে যে এর আগে 3টে ভিডিও রয়েছে সেই 3টে ভিডিওকে পরপর তোমরা দেখে নাও এবং তারপরে এই ভিডিওটি দেখো, যাতে তোমাদের কনসাইনমেন্ট সম্পর্কে পুরো কনসেপ্টটাই পুরো ক্লিয়ার হয়ে যায় আর কনসাইনমেন্টের অঙ্কে তার কোনোদিনও তোমাদের না আটকায়। তো কনসাইনমেন্টে যে প্রবলেমটা বাচ্চাদের সব থেকে বেশি ভয় খাওয়ায় বা বাচ্চারা সব থেকে বেশি ভয় পায় সেটা হচ্ছে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন। কিন্তু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমার এই ভিডিও দেখার পর তোমাদের আর ক্লোজিং স্টকের ক্যালকুলেশনের কোনো প্রবলেম হবে না। কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ করবে না আর ভিডিওটার যে ফরম্যাট আমি তোমাদের লিখে দিলাম সেই ফরম্যাটটা অ্যাজ ইট ইজ তোমরা খাতায় কপি করে নাও এবং 1-2বার প্র্যাকটিস করে নাও। তারপরে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমরা কনসাইনমেন্ট পারছো কি পারছো না। তো শুরু করো আজকের ভিডিও, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক। দেখো প্রথমে আমরা কি লিখব ক্লোজিং স্টকের ক্যালকুলেশনে? প্রথমেই আমরা লিখব গুডস সেন্ট। দেখো কনসাইনিকে কত টাকার মাল পাঠিয়েছে এবং কত কোয়ান্টিটিতে মাল পাঠিয়েছে সেটা এখানে তোমাকে লিখতে লাগবে। সাপোজ আমি ধরো মনে করে নিলাম কনসাইনার এই ধরনের পেন পাঠিয়েছে 100 খানা, যার প্রত্যেকটার মূল্য হচ্ছে গিয়ে 20 টাকা করে। কত টাকা করে বললাম? 20 টাকা। তাহলে তোমার 100 খানা যদি পেন পাঠায় আর একটা পেনের দাম যদি 20 টাকা হয় তাহলে টোটাল ভ্যালু হচ্ছে কত? 20,000 টাকা, 2000 টাকা। তাহলে তোমাকে লিখতে লাগবে কত? 100 খানা। কোয়ান্টিটির তলায় লিখবে তুমি 100 আর অ্যামাউন্টের ঘরে তুমি লিখবে কত? 2000। আমি তোমাকে আবার বোঝাচ্ছি। সাপোজ ধরো 100 খানা এই রকমের পেন পাঠালো, একটা পেনের দাম ধরো যদি 20 টাকা হয় তো ইন্টু 20 তাহলে বেরোবে কত? 2000 টাকা তোমাকে লিখতে লাগবে। ওকে, এরপর আমাকে অ্যাড করতে লাগবে কনসাইনার্স এক্সপেন্সেস। কনসাইনমেন্ট বেসিসে কনসাইনার যে খরচাগুলো করে সেটাকে হচ্ছে কনসাইনার্স এক্সপেন্সেস। তো কনসাইনার্সের এক্সপেন্সেস তোমাকে এইখানে লিখতে লাগবে। মাথায় রাখবে এখানে তোমার কোয়ান্টিটির কোনো রূপ পরিবর্তন হবে না, শুধুমাত্র অ্যামাউন্ট কত টাকা হচ্ছে সেটা তোমাকে পাঠাতে লাগবে। সাপোজ ধরো 5,000 টাকা পাঠালো বা 10,000 টাকা খরচা, 5,000 টাকা খরচা করেছে কনসাইনার, ধরো লোডিং আনলোডিং সম্পর্কিত, এই টাকাটাই তোমাকে এখানে লিখতে লাগবে 5,000 টাকাটা। ওকে, মাথায় রাখবে আরও কনসাইনমেন্ট বেসিসে কনসাইনারের যাবতীয় খরচ এখানে আসে, মানে কনসাইনারের অল এক্সপেন্সেস এখানে আসবে, ওয়েদার ইট ইজ রেকারিং অর ওয়েদার ইট ইজ নন রেকারিং দ্যাট ডাজ নট ম্যাটার। মানে রেকারিং হোক বা নন রেকারিং হোক কোনো কিছু এখানে দেখবে না। কনসাইনার খরচ করেছে তো পুরো টাকাটাই এখানে লিখে দেবে। ওকে, নেক্সট আমরা লিখবো কনসাইনিজ নন রেকারিং এক্সপেন্সেস। কনসাইনির নন রেকারিং এক্সপেন্সেস। স্যার কনসাইনি নন রেকারিং এক্সপেন্সেস মানে কি? দেখো আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে বলে দিয়েছিলাম যে কনসাইনির কিছু রেকারিং এক্সপেন্সেস হতে পারে, কিছু নন রেকারিং এক্সপেন্সেস হতে পারে। আমি এই ভিডিওতে একবার তাও তোমাকে মনে করিয়ে দিচ্ছি, নন রেকারিং এক্সপেন্সেসের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার মনে করিয়ে। দেখো আমি তোমাদের লিখেছিলাম নন রেকারিং এক্সপেন্সেস কোনগুলো।
নন রেকারিং এক্সপেন্স হচ্ছে ফ্রেট, অক্ট্রে ডিউটি, ইন্স্যুরেন্স, কুলি চার্জেস, ক্লিয়ারিং চার্জেস, লোডিং চার্জেস, এই ধরনের বহু আনলোডিং এরকম বহুল চার্জেস আছে যেগুলো নন রেকারিং। ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে লাগবে কনসাইনারের যাবতীয় খরচা তোমার এখানে আসবে, কিন্তু কনসাইনি শুধুমাত্র, আবার রিপিট করছি, কনসাইনি শুধুমাত্র নন রেকারিং এক্সপেন্সেস এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো কনসাইনি নন রেকারিং এক্সপেন্সেস এখানে অ্যাড হয়ে যাবে। আমি তোমার একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পলটাতে তোমার বলা ছিল যে সাপোজ যদি এই ধরনের 100 পেন পাঠানো হয় এবং একটা পেনের দাম 20 টাকা হয়, তাহলে টোটাল খরচা এখানে চলে আসবে 2000। ঠিক আছে, এরপর ধরো কনসাইনরের খরচা করেছে, কনসাইনার ধরো মাল পাঠাতে খরচা করেছে আরও 500 টাকা, তাহলে এখানে চলে আসবে কত হয়ে যাবে তখন 2500 টাকা। এবং কনসাইনি ধরো যে খরচা করেছে সেই খরচার মধ্যে শুধুমাত্র তুমি নন রেকারিং এক্সপেন্সেস নেবে। আবার বলছি, কনসাইনারের খরচার মধ্যে দেখার দরকার নেই কোনটা রেকারিং কোনটা নন রেকারিং, কিন্তু কনসাইনি খরচা তোমার দেখতে লাগবে নন রেকারিং এক্সপেন্সেসগুলো। তো সাপোজ আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য নিলাম নন রেকারিং এক্সপেন্সেস হয়েছে ধরো 500 টাকা, তাহলে 500 টাকা এখানে আরও অ্যাড করে দিলাম, তাহলে টোটাল 100 খানা যে পেন আমি পাঠানো হয়েছিল সেই 100 খানা পেনের দাম কত দাঁড়ালো? 3000 টাকা। ওকে, এবার তোমাকে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মকে ইউজ করতে লাগবে। এবার তুমি যদি মনে করো যে তোমার ধরো যে কনসাইনি আছে সে 100 খানা পেনের মধ্যে মাত্র 70 খানা পেন বিক্রি করতে পারলো, মাত্র কতগুলো পেন বিক্রি করতে পারলো? 70 খানা পেন বিক্রি করতে পারলো, বাকি 30 খানা পেন কিন্তু সে বিক্রি করতে পারেনি। আবার আমি তোমাকে একটা এক্সাম্পলটা বোঝাচ্ছি। ধরো কনসাইনর, আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করবে। ধরো কনসাইনিকে 100 খানা পেন পাঠিয়েছিল, তাই তো, কিন্তু সে মাত্র তার মধ্যে থেকে 70 খানা পেন বিক্রি করতে পেরেছে, তাহলে কনসাইনির কাছে এখনো পর্যন্ত 30 খানা প্রোডাক্ট পড়ে রয়েছে, 30 খানা পেন পড়ে রয়েছে, সেটা হচ্ছে তার কাছে আনসোল্ড স্টক। তার ভ্যালুটা কি করে বার করব? তো প্রথমেই তো আমি লিখেছি কস্ট প্রাইস, তার সাথে কনসাইনারি এক্সপেন্সেস এবং তার সাথে অ্যাড করেছি কনসাইনির নন রেকারিং এক্সপেন্সেস, নিয়ে আমার কাছে হচ্ছিল কত? 3000 টাকা। এই 3000 টাকা কতগুলো পেনের জন্য খরচা হয়েছে? 100 খানা। তাহলে একটা পেনের দাম বার করার জন্য 3000কে আমি 100 দিয়ে ডিভাইড করে দিলাম, দেখো কত বেরাচ্ছে? 30 টাকা। আর কনসাইনির কাছে কতগুলো পেন রয়েছে? 30টা পেন রয়েছে, তো ইনটু করে দিলাম 30 দিয়ে, তাহলে দেখো কত টাকা বেরাচ্ছে? 900 টাকা বেরাচ্ছে। তো 900 টাকা যেটা বেরাবে এইরকম করে বার করতে লাগবে, সেইটা তোমার চলে যাবে কোথায়? ক্লোজিং স্টকের ভ্যালু। দেখো ওটাই লিখেছি, যেখানে যে টোটাল ধরো তোমার 3000 বেরাচ্ছিল, সেই 3টাকে আমি বি দিয়ে নোট করলাম যে তুমি বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে বি ডিভাইডেড বাই এ মানে 100 খানা পেন ছিল, তাহলে 3000 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু নাম্বার অফ ইউনিট আনসোল্ড, মানে ধরো তুমি 100 খানা পেন পাঠানো হয়েছিল, তুমি 70টা বিক্রি করতে পারলে 30টা হচ্ছে আনসোল্ড, এই 30টার ভ্যালুয়েশন কত? তো যেটা বেরাবে, সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বেরাচ্ছিল 900, তো তোমার যেটা বেরোবে তুমি এখানে লিখে দেবে। ওকে, এবং পরবর্তীকালে সেই টাকাটাই কিন্তু তোমাকে এই যে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে আমরা লিখি না, বাই স্টক অন কনসাইনমেন্ট বলে, সেইখানে তোমাকে লিখতে লাগবে। এরপর তোমাকে এদিকে অ্যাডলেস করে প্রফিট হলে 2PL আর লস হলে বাই PL বলে বার করতে লাগবে। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কনসাইনমেন্ট সম্পর্কে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এবং প্রবলেম যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য সর্বদাই চেষ্টা করব যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। আজকের জন্য এতটুকুই রইল, চলো, গুড নাইট।